কেন আমাদের মতো মানুষ থাকার সত্ত্বেও গরিব মানুষ কেন কষ্ট পাইছে? তার কারণ কি? তার রহস্য কোথায়? আজকে সম্পূর্ণ ভিডিও তুলে ধরা হবে। আজকে অনেক গরিব মানুষ তারা যদি কামাই রোজগার করতে যায়, তখন তাদের কিন্তু ওই রকমের চাহিদার মতো তারা ইনকাম করতে পারে না। তখনই সংসারের ভিতরে ঝামেলা হয়ে যায়। ঝামেলাটা সাধারণ কোনো ঝামেলা না, ভয়াবহ একটি ঝামেলা হয়ে যায়। দেখুন, আপনি যদি ইনকাম করেন 20,000 টাকা, ওই এখন বাজারে ওই 20,000 টাকা আপনারই লাগবে। দেখা যাইতেছে আপনার এই 20,000 টাকা যেটি পাঠাইছে, ওই 20,000 টাকা আপনারই লাগবে। তাই ফ্যামিলিকে কি দেবে, বাপ মাকে কি দেবে? ওই জন্য কিছু কিছু মানুষ ফ্যামিলির ভিতরে ঝামেলা হয়ে থাকে। তাই আমরা এই ঝামেলাটি মুক্ত করার জন্য আমাদের সরকারের কাছে আমরা আবেদন করব, যাতে দুনিয়ার ভিতরে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে যত গরিব মানুষ আছে তারা জানি একটি একটি ছোট ছোট চাইয়া চাকরি পায়। তখন কিন্তু এই দুর্ভোগ, এই দুর্যোগ কাউকে পোহাতে হবে না। পৃথিবীর ভিতরে যে সমস্ত গরিব মানুষ এখন আপনারা দেখছেন, তারা কিন্তু এমন একটি গরিব, অসল অবস্থায় হয়ে পড়ছে। অসলকে কেউই চাকরি দেয় না, তাকে অবহেলা করে। এই অবহেলা, এই হিংসা, এটি যখনই শুরু হয়ে যাবে, তখনই শুরু হয়ে যাবে আল্লাহর গজব। আল্লাহর গজব শুরু হয়ে যাবে, এটি সত্যি। আপনি যদি মানুষের সাথে জুলুম অত্যাচার করেন, নির্মম ভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তখন আল্লাহ তাআলা রাগন হয়ে তখন কিন্তু আপনার উপরে যে কোনো মুহূর্তে গজব নাযিল করতে পারে। এটি আমার কোনো কথা নয়, বিশেষজ্ঞরা এটি বলছে যে পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষ হিংসা দেমাক করছে, তাদেরকে আখিরাতের ময়দানে জান্নাত দেওয়া হবে না, তাদেরকে কষ্টের ভোগ পাইতেই হবে। আমরা বলছিলাম নিরহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা অন্য কিছু বলার পরিকল্পনা নিয়ে এই স্কিমের ভিতরে আপনাদের সামনে আসি নাই। বিশেষ করে আমাকে অনেক গরিব মানুষ ভালো জানে, তাই গরিবকে বলছি আপনাদের সহযোগিতা করার জন্য আমাকে উপরে নিয়ে যান, যাতে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি।